ব্যাংকের থেকে সুদ নেয় গরিবেরা, নিয়ে সার কিনলো, বীজ কিনলো, হালের বলদ কিনলো, জমিন চাষ করলো, ফসল বুনলো, কিন্তু অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে ফসল হলো না। ব্যাংকের সুদ মাফ হবে? হবে না। সুদ চাপ সৃষ্টি করা হবে দেওয়ার জন্য। যদি না দেয় তাহলে বাকি হালের বলদ বেচা লাগবে, বইয়ের সোনার শেষ চুরি গাছা, ভিটে বাড়ি বিক্রি করে ব্যাংকের সুদ পরিশোধ করতে হবে। ব্যাংকে টাকা রাখছিল কারা? বোঝেন না কেন? কারা রাখছিল? তাদের টাকা আরো বাড়লো, আর গরিবের টাকা যা ছিল তাও শেষ হয়ে গেল। এখন দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল। সুদ হারাম, কত বড় হারাম! রাসূলুল্লাহ বলেছেন, সুদের মধ্যে ৭০টি গুনাহ, তার ৭০ গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে বিবাহ